সুপ্রভাত সবাইকে। আমার চ্যানেল উইতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমি চাই তোমরা সবাই ভালো থাকো। তো আজকে দেখো এখন বাজে 7:30 মতন। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। তো সবাই প্রথমেই দেখতে পাচ্ছ একটা পাখি, এখানে একটা পাখি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো তোমাদেরকে বলি, এই পাখিটা আজকে না উড়ে চলে এসছে, বৃষ্টির জন্য হয়তো আমাদের বাড়িতে উড়ে চলে এসছে। তো কারোর হয়তো পোষা পাখি হবে। দেখো কত সুন্দর দেখতে, আর ওর ডানা মেলা একবার আমরা দেখেছি, এত সুন্দর কালারটা, কিন্তু আর সেইভাবে বসছে না, যার ফলে তোমাদের দেখাতে পারলাম না। তো আমি একটু মুড়ি জল দিয়েছিলাম, ও খেয়ে নিল। তো সারাদিন আর ভিডিও করা হয়নি, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর তারপরে উড়ে চলে গেছে। তারপর আমরা সবাই সন্ধেবেলায় আমরা চলে আসলাম একটা মন্দিরে পুজো দিতে। আমার ভাইয়ের বউ, ভাই, আমি আর আমার এক দাদা। তো সঙ্গে ওদের পুচকুটা অবশ্যই ছিল। তো দেখো এই যে বসে আছে, দেখেছো? তো মন্দির আমাদের এখানে অশোকনগরের মধ্যেই, কিন্তু আমি কোনোদিন এখানে আসিনি বা জানতামও না এই মন্দিরটার কথা। তো আমার ভাইয়ের বউ আমাকে বললো যে চলো চর্দি, একটা মন্দিরে নিয়ে যাব। তো ওর সঙ্গে আমরা চলে আসলাম। তো এসে দেখছি সত্যি খুব সুন্দর। এখনও যদিও ঢুকিনি, কিন্তু বাইরে থেকে ভালোই লাগছে। আর বিশাল বড় এরিয়া জুড়ে মন্দিরটা। এই আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আর এদিকে তোমার আমার ভাইয়ের বউ দেখাচ্ছে যে এই পাশটা যে অন্ধকার যে জায়গাটা, এখানে একটা বিশাল পুকুর আছে, মানে ঝিল টাইপের। তো অন্ধকারের জন্য আমরা দেখতে পেলাম না। তো ইচ্ছা আছে একদিন দিনের বেলায় আসবো, এসে দেখব। তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। আর এদিকে হাত পা ধুতে যাচ্ছে আমার দাদা। এখানে একটা কল আছে, আমরাও সবাই এখন যাব মন্দিরে। হাত পা ধুয়ে টুয়ে চলে এসেছি। এখন ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছে, আমিও জ্বালাবো। ওদেরটা একটু ভিডিও করে নিই, তারপরে আমারটা আমি জ্বালাবো। আর এদিকে ওরা মন্দিরের এই পাশটা দেখো, ঠাকুরের মন্দিরটার ভেতরে মায়ের মন্দিরের সামনে এতটাই আলো যে মায়ের মুখটা না ঠিক দেখা গেল না। আমি তখন বুঝতে পারিনি যে ভিডিওতে যে মায়ের মুখটা দেখা যাচ্ছে না, নাহলে আরেকটু ভালোভাবে করতাম। তো মায়ের মূর্তিটা দেখা গেল না আলোর জন্য। তো এদিকে উনি এসছে, আমার ভাইয়ের বউকে বলছে যে মন্দিরে এখানে ধূপকাঠি যে মোমবাতি জ্বালাচ্ছে, এখানে জ্বালাতে না, বাইরেটায় একটা জায়গা আছে ওখানে দিতে। তো আমার ভাই ও মিমিও বললো যে আমি একটু আরতি করে বাইরে দিয়ে আসবো। আর এদিকে আমাদের পুচকুটা একটা হাতে করতাল নিয়ে নিয়েছে, ওটা নিয়ে এখন বাজাচ্ছে। বা এদিকে আমাদের এখানে মন্দিরে কীর্তনও শুরু হয়ে গেছে, কীর্তন হচ্ছে এখানে। আর সবাই মিলে কীর্তন করছে। আমার ভাইয়ের পুচকুটাকেও বললাম যে তুমিও সুন্দর করে বাজাও, কীর্তন করো। ও বাজিয়ে চলেছে। আর এখানে দেখো সবাই মিলে, এখানে যে এরা হচ্ছে সব আশেপাশেই হয়তো এনাদের বাড়ি, এনারা সব নানান রকম বাদ্যযন্ত্র বাজিয়ে কীর্তন হচ্ছে। খুব ভালো লাগছে পরিবেশটা। আর একদম মানে ঠান্ডা ছিমছাম জায়গায় একদম মন্দিরটা, যার ফলে কোনো শোর কোলাহল গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই। আমি এই পাশে একটা বাবার মন্দির আছে পাশেই। তো শিব বাবার মন্দিরটা আমি একটু দর্শন করে আসলাম। আর ওই পাশটা যে দেখতে পাচ্ছ, ওই সেই মন্দিরের ওখানে যেখানে বললাম কিছুক্ষণ আগে যে একটা পুকুর আছে, ওই পুকুরটা হচ্ছে অন্ধকারের ওই যে জায়গাটা, ওই জায়গাটা পুকুর। তো ওখান থেকে আমি একটু সব মন্দিরের একটু ভিডিওটা করে নিলাম। তারপরে প্রসাদ দিল, এখানে প্রসাদ পেলাম আমরা। প্রসাদ পেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন। এখানে তো ভীষণই ভালো লাগলো। তো যাওয়ার পথে আবার ওখান থেকে আমরা আরেকটা মন্দিরে চলে গেছিলাম। ওখানে গিয়েও একটু মিমি ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু পুজো করলো, একটু আরতি করলো। করে ওখানে মন্দিরে পুজো করে আমরা মোটামুটি বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। তো এখানে পুজো দিয়েও খুব ভালো লাগলো। আবার এখানে তাহলে আমার ভিডিওটা আমি শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা। আর তোমরা সবাই ভালো থেকো, আর আশা করি ভালোই থাকবে। তো ঠিক আছে, আবার দেখা হবে। টাটা।